শুধুই কি মৌমিতা দেবনাথ? না, শুধুই মৌমিতা দেবনাথ নয়, আরও অনেকে এমন আছে মৌমিতা দেবনাথের মতো যাদেরকে প্রাণ দিতে হয়েছে। আরজিকর ঘটনায় শুধু কিন্তু মৌমিতা দেবনাথ নয়, আরও অনেকের নাম জড়িয়ে আছে এইভাবে যারা প্রাণ দিয়েছে, আর সবগুলোকেই সুইসাইড বলে চালানো হয়েছে। খুবই দুঃখের বিষয় এটা। একটা মার্ডারকে যদি সুইসাইড বলে চালানো হয়, তাহলে তার পরিবারের উপর কতটা বাজে এফেক্ট পড়ে, কতটা তাদের কষ্ট হয়, সেটা একমাত্র সেই পরিবারই, সেই বাবা মারাই ফিল করতে পারে। আরজি করে তো এরকম নতুন এটা ঘটনা নয়, আগে থেকে চলে আসছে, একটা লম্বা লিস্ট আছে আরজি করের। যদি আমরা খুব ভালো করে আগের ঘটনাগুলোতে আলোকপাত করি, তাহলে সৌমিত্র বিশ্বাসকেও আমরা দেখেছি। 4th বর্ষের ছাত্র ছিল সৌমিত্র বিশ্বাস, যার দেহ কিনা হস্টেলে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেটাকেও কিন্তু সুইসাইড বলে চালানো হয়েছে, যদিও সেটা সুইসাইড ছিল না। সৌমিত্র বিশ্বাস আরজিকর হসপিটালের অনেক তথ্য জেনে গিয়েছিল, আর সেই গোপন তথ্যগুলোই সে ফাঁস করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার এই অবস্থা হলো, কারণ সে সত্যিটা জেনে গিয়ে মুখ খুলতে চেয়েছিল বলে। কি ছিল সেই সত্য ঘটনা? সে জেনে গিয়েছিল যে সেক্স র্যাকেট চলতো আরজিকর হসপিটালে, অশ্লীল ফটোশ্যুট হতো, সেটাও সে জেনে গিয়েছিল, আর সেটা তার সহপাঠীরা স্বীকার করেছে। তার সহপাঠীরা বলেছে যে আরজিকর হসপিটালের কিছু অন্ধকারময় ঘটনা, যেগুলো সৌমিত্র বিশ্বাস জেনে গিয়েছিল, আর সেটাই সে বলতে চেয়েছিল, জানাতে চেয়েছিল। তার কি পরিণাম হলো বলুন তো? শেষমেশ তাকে তার জীবন দিয়ে সেটা বোঝাতে হলো। এরপর আসি পৌলমী সাহার কথায়। পৌলমী সাহার ঘটনা খুব রিসেন্ট ঘটেছে। পৌলমী সাহা 2য় বর্ষের ছাত্রী ছিল। তার অবস্থাটাও কিন্তু খুবই শোচনীয়। সে নাকি 6ষ্ঠ তলা থেকে ঝাঁপ দিয়েছে, যদিও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, এবং প্রত্যেকটা কেস এইভাবে ধামা চাপা পড়ে গেছে। প্রত্যেকটা কেস অমীমাংসিতই থেকে গেছে এখনো অবধি। এরা প্রত্যেকে ঠিক মৌমিতা দেবনাথের মতোই, এরা প্রত্যেকে সেই গোপন তথ্যটা, সেই অন্ধকার জগৎটা দেখে নিয়েছিল এবং জানাতে চেয়েছিল, আর তাদেরকে নিজেদের জীবন দিয়ে সেটা মেটাতে হয়েছে। ঠিক আর কতদিন আর কতজন এভাবে নিজের জীবন দেবে? এটা কবে শেষ হবে? কবে এর ভিতরের আসল সত্যটা সবার চোখের সামনে আসবে?